Barha kotoni mantri bokhorong Narendra Modi mangibat risi berai bisi engkhatirpora hasteo samung khai tongo sini barha kotoni mantri bokhorong Narendra Modi abono ruk sawoi abono hamjagai tirpora hasteni mantri okra Dr. Manik Saha tini kokti salo dognok Agartala mondolni BJP na adong rokbai baksa mangibat khalaikia Dr. Manik Saha অনুষ্ঠানে আমাদের আমরা কিন্তু নেগেটিভ কথা বলছি না মানুষকে তার যে তাদের প্রতি যে অন্যায় করেছে সেই অন্যায়ের যাতে তার প্রতিবাদের সাথে সাথে তারা যেন সেই তার থেকে মানে তাদের রাইটস এটা আমাদের থেকে আমাদের সরকারে আপনারা বসিয়েছেন সেই রায় আমরা মাথায় পেতে নিয়েছি এবং আপনাদেরকে কিভাবে সেটাকে ন্যায় দেওয়া যায় সেই সুযোগ আমরা করব বন্ধুগণ আজকে এখানে আমরা দেখলাম যে কিভাবে জল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন জল আমাদের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট কালকেও আমার এখানে দুজন এমএলএ ছিল ওনারা বলছেন যে আমাদের রেস্টোরেশন ব্লক রাইমাবেলি সেখানে জলের স্তর অনেক নিচে চলে যাচ্ছে আমাকে বলছেন স্যার আপনি একটু দেখুন আর এখানে একটু আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা গ্রামের উল্লেখ করেছেন কিভাবে মেয়েরা এখানে ইন্দ্রবাবু বলেছেন যে মেয়েরা প্রধানমন্ত্রী যে সবসময় প্রায়োরিটি হচ্ছে মেয়েরা আমাদের এখানে এবারে শব্দ যে ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে 50% এর উপরে এবার মেয়েদের আমরা এবার টিকিটও দিয়েছি দ্বিতীয় হয়েছি আমরা আর সেই জায়গায় আজকে গ্রামে গ্রামে দেখাচ্ছেন সামনে বেরিয়ে এসেছেন কিভাবে জল সংরক্ষণ করতে হয় বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও উনি দেখিয়েছেন আমাকে যখন এই এমএলএ সাহেবরা বললেন আমি বললাম নিশ্চয়ই আমরা দেখবো ইঞ্জিনিয়ার পাঠাবো বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া জল সংরক্ষণ করে কি করা যায় সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু পরিশ্রম করছি আমরা 563 কোটি টাকা এই যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের বাজেট থেকে আমরা কিন্তু সেটা ঘোষণা দিয়েছি বিধানসভায় আমরা দেখেছি আর বসে কাজ নেই বিধানসভার মধ্যে কার পেছনে লাগা যায় কি করা যায় অসত্য তথ্য এনে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে আর তালি পাওয়ার সুবাদে ভাবছে না জানি কি করে নিয়েছে ওনাদের কি কি সব জানে মানুষ কি কি করেছে এখানে যদি বলা হয় শেষ করা যাবে না আমি শুধু আমাকে বাদ দিই এখানে চন্দ্রবাবুকে যদি বলি একটু বলবার জন্য চন্দ্রবাবু কিন্তু একদম পুরা মুখস্থ সব আমার কতটা মুখস্থ নেই এটা কিন্তু পুরো বলে দেবে এবং এর জন্যই ওনারা বলেন যে উনি রাজনীতি বুঝেন না মুখ্যমন্ত্রী রাজনীতি বুঝেন না কেন বুঝেন না কারণ ওনাদের যে ফোন করে রাজনীতি করা ফোন করে সব জায়গায় কথা বলা ওই রাজনীতি আমার জানা নেই কিভাবে কি আদায় করা যায় এই যে প্রকৌশল তার আমার জানা নেই তো এর জন্য বলে যে আমি রাজনীতি জানি না আমার এই যে রাজনীতি আমরা করছি এবং আমাদের পার্টি যে আমাদের পণ্ডিত বিনোদ দয়াল যে আমাদের যেভাবে শিখিয়েছে সেই রাজনীতি আমরা করতে চাই ওনাদের মতো আমরা রাজনীতি আমরা করতে চাই না যে কারণে মানুষ ওনাদেরকে পরিত্যাগ করেছে আগামী দিনে পরিত্যাগ করবে সেটা তো একটা উপলক্ষ কিন্তু প্রতিটা মানুষ যদি সবসময় এই বিষয়টা করে যে আমি আমার যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আমি 1 ঘন্টা কমসে কম ওই জায়গাটা আমি পরিষ্কার রাখবো তাহলেই যথেষ্ট এটা কিন্তু শেখাই বারবার কিন্তু আমাদের নিজেদের ব্যস্ততার কারণে আর ব্যস্ত লোক ওই লোকই যার কোনো ব্যস্ততা নেই আমি যতটুকু বলি ব্যস্ততার মধ্যেও সময় যারা সত্যিকারের কাজ করে তারা ব্যস্ততার জন্য চিন্তা করে না আমরা মনে করি আমরা ব্যস্ত কাজের কতটুকু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভাববেন আজকে আমি কি করলাম দেখবেন যে অনেক কাজ আপনি করেনি তো সেই কাজটাই আমাদের করা উচিত স্বচ্ছতা শুধু রাস্তাঘাট বাড়িঘর তার স্বচ্ছতা না মনের স্বচ্ছতা আমাদের পরিষ্কার করা প্রয়োজন উনি বারবার প্রথম যে কথাটা বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে বা উনার যে এপিসোড মন কি বাত অনুষ্ঠান পজিটিভ ভাইব্রেশনের কথা বলছেন নেগেটিভ ভাইব্রেশনের কথা উনি বলেন উনি এটাও বলেছেন আজকাল অনেক পত্র পত্রিকায় দেখি নেগেটিভ ভাইব্রেশনের একটা নতুন একটা জিনিস সৃষ্টি হয়েছে স্পাইসি মনে হয়েছে সবাই বসে থাকে কিন্তু
পজিটিভ ভাইব্রেশনও যে মানুষ আকৃষ্ট করে, উনি সেটাই বলছিলেন, সেটাই বলার চেষ্টা করেছেন যে পজিটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করে, মন কি বাত অনুষ্ঠান তার একটা দৃষ্টান্ত। আমরাও ওনার মতো চিন্তা করে আমরা পজিটিভ কথা বলা, পজিটিভ চিন্তা করা, কারণ এটা কিন্তু একটা মনুষ্যের একটা, আমি বলবো অনেকটা এই ধরনের নেগেটিভ বাতাবরণে যাওয়ার একটা প্রবণতা বেশি থাকে। আমরা যখন ক্লাস 7-8 পড়তাম, দিকে যুব সমাজের 18 বছর থেকে এই 32 বছর পর্যন্ত আপনারা দেখবেন চারিদিকে এটা নেগেটিভ মানসিকতা। আমার মনে আছে যে এই এডিকশনের একটা ছেলে এডিকশন থেকে বেরিয়ে এসছে, বিলুনিয়াতে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানেও বলছিল যে অনেকে আছে যে সঙ্গ দোষে কিন্তু অনেক সময় নষ্ট হয়, কিন্তু সেও তার শিকার ছিল। ও বলছে আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার এবং আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো চাকরিতেও আমি ঢুকেছিলাম, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা কি থাকতো যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন আমি চাই। কোথাও গেলে আমি যেটা বলছি মানুষ আমার শুনতে হবে, শুনতে গেলে এই যে একটা ফিলিং অফ ওয়েল বিং